Hello everyone, Assalamu alaikum. This is Ima Khan from my channel Ima Khan Vlog. Welcome back to my channel. কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। সেটা হচ্ছে আজকে আমি আপনাদের সাথে মেকআপ এবং হিজাব টিউটোরিয়াল করে দেখাবো ইনশাআল্লাহ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আমার সাথেই থাকবেন। আর হচ্ছে আমি ঈদের দিন কীভাবে মেকআপ করি সেটাই আজকে আমি শেয়ার করব। আমি বেশি কথা না বলে চলেন ভিডিওটা শুরু করে দেই। আজকের ভিডিওতে আমি এখনও কিছুই দেই নাই ফেসে, জাস্ট শুধু ফেস ওয়াশ দিয়ে মুখে আসছি। আমি এখন একটা ময়শ্চারাইজার ইউজ করব। ময়শ্চারাইজার ফার্স্টে স্কিনটাকে প্রিপেয়ার করে নেওয়া অনেক প্রয়োজন, আমাদের স্কিনের জন্যও ভালো। তো ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। আমি কিন্তু অত ভালো মেকআপ পারি না, তারপরেও করার চেষ্টা করলাম, যদি আপনাদের ভালো লাগে এই জন্য মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। তো আমার ময়শ্চারাইজার ডান। আমি এখন যেটা করব, ডাইরেক্ট মেকআপে চলে যাব। মেকআপ করার জন্য আজকে আমি একটা বিবি ক্রিম ইউজ করব, কারণ কোরবানিতে আমাদের অত ধৈর্য থাকে না মেকআপ করার। তো সাধারণ একটা লুক ক্রিয়েট করব আমি, বেশিক্ষণ লাগবে না। এটার জন্য আমি যেটা করব, ফার্স্টে হচ্ছে একটা বিবি ক্রিম ইউজ করব। এটা হচ্ছে লোটাসের একটা বিবি ক্রিম, অনেক ভালো, আমি ইউজ করি। ভালো একটা ফিনিশিং দেয়। এটার সাথে আমি যেটা করব, একটু হচ্ছে সানস্ক্রিন দিয়ে নিব, কারণ সারাদিনের জন্য আসলে দিনের মেকআপে আমার মনে হয় একটু সানস্ক্রিন ইউজ করা উচিত। একটু বেশি না। এবার আমি এটাকে হাত দিয়েই আমার স্কিনে লাগাই নিব, ক্রিমের মতো সুন্দর একটা ফিনিশিং আসবে। আপনারা সবাই ঈদে কিভাবে মেকআপ করেন আমার সাথে শেয়ার করেন। আমি যদিও ভালো মেকআপ করতে পারি না, তারপরেও চেষ্টা করি মেকআপ করার। আমরা মেয়েরা তো বাইরে যাওয়ার সময় হালকা পাতলা একটু মেকআপ লাগেই। এটা আসলে অনেক ভালো, মানে একটা ক্রিমি একটা লুক দেয়, আমার অনেক পছন্দ। এটা হচ্ছে ফুল ডে ক্রিম, ডেইলি ক্রিম, সাথে বিবি একটা লুক দেয়, মেকআপ ফিনিশ। এবার আমি যেটা করব, এটা হচ্ছে এরকম ব্রাশ নিব, তারপরে হচ্ছে একটু ইয়ে দিয়ে পাউডার দিয়ে, সেটিংস পাউডার দিয়ে এটা একটু সেট করে নেব। পাউডারটা সুন্দর করে সব জায়গায়। আমি আসলে আইব্রো করি না, তাই আইব্রো করাটাও দেখাতে পারবো না।
পাউডারটা মুছে ফেলছি। এবার যেটা করব সেটা হচ্ছে, মুখটা এখন একটু কেমন মনে হচ্ছে যে সাদামাটা লাগতেছে না, ন্যাচারাল একটা লুক দেওয়ার জন্য আমি হচ্ছে ফার্স্টে যেটা করবো হচ্ছে একটা ব্লাশ ইউজ করবো। ব্লাশটা হচ্ছে এটা জর্ডানার একটা ব্লাশ, মেড ইন ইউএসএ। এটা আমি গিফটে পাইছিলাম, আমার হচ্ছে কি বলে যা আর কি পাঠাইছিল আমেরিকা থেকে। আমি এই ব্লাশটা এই খুলি নাই এখন এই ব্রাশটা দিয়ে আমি ব্লাশটা লাগিয়ে দেবো। একটা ন্যাচারাল লুক দেওয়ার জন্য হ্যাঁ হালকা কালারের একটা ব্লাশ ইউজ করলাম আমি। অনেক সুন্দর কালার, এটা আমার ভালো লাগে। এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এই ব্লাশটা দিয়ে হালকা একটু চোখের উপরে লাগাই নেব। সুন্দর কালার, একটু ডিপ করে দিলে বেশ সুন্দর একটা কালার আসে। এবার যেটা করব সেম ব্রাশটা দিয়ে আমি হচ্ছে না, এটা আমি হচ্ছে ফিনিশিং দিব। ফার্স্টে আমি যেটা করব এরপরে সেটা হচ্ছে একটা মাস্কারা ইউজ করব। মাস্কারাটা হচ্ছে এটা হচ্ছে মেগা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মাস্কারাটা, তো অনেক সুন্দর একটা মাস্কারা। মানে বাসায় থাকার জন্য এটা ঠিক আছে, বাইরে গেলে এটা ভলিউম দেবে না মোটেও। এই চোখে মাস্কারা দিতে গেলে আমার চোখে পানি চলে আসে, এই জন্য ভয় লাগে। আমি যদিও ঈদের দিন হয়তো বা মাস্কারাটা ওইভাবে দিব না, কারণ আমার মাস্কারা দিতে গেলে দেখা যায় চোখের 12টা বেজে যায়, সব জায়গায় লেগে যায়। এই যে অলরেডি হালকা হালকা লেগে গেছে। আমি যেটা করব ওই একই ব্লাশটা আমি হচ্ছে জাস্ট চোখের নিচে হালকা করে দিয়ে দেবো। তাহলে চোখের নিচটাও একটু রেডিশ রেডিশ লুক দেবে। এবার আমি যেটা করব একটু হাইলাইটার লাগাবো। বাসায় থাকলে যদি আমি হাইলাইটার দিই না, এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা হাইলাইটার পাউডার। এই মানে এই হাইলাইটারটা আমার খুবই খুবই পছন্দের একটা হাইলাইটার, কালারটা জাস্ট জোস একটা কালার। হাইলাইটারটা লাগাইনি। সুন্দর একটা মানে আমি হালকা করেই দিচ্ছি, একটা গ্লোই ইফেক্ট এটা দেয়। আমি আসলে হাইলাইটারটা না হাত দিয়ে লাগাই, হাইলাইটারের ব্রাশটা আমি ওইভাবে এখানে আনি নাই।
এবার এই হাইলাইটারটা একটু নাকের উপরে দিয়ে দিব, সুন্দর একটা চকচকা চকচকা করবে। ওকে, আমার হাইলাইটার লাগানো শেষ। এবার যেটা, সারাদিন যদি মেকআপটা রাখতে চান তাহলে একটু স্প্রে দিতে হবে। সো স্প্রেটা আমি দিয়ে দিই। আমি স্প্রে ইউজ করতেছি, সেটিং স্প্রেটা ইউজ করতেছি। এটা নিক্সের একটা সেটিং স্প্রে, নিক্স। এবার যেটা করব লাস্ট, যেটা সেটা হচ্ছে লিপস্টিক। আমি এই লিপস্টিকটা 2 দিন আগেই কিনছি। এটা হচ্ছে গশ কসমেটিক্সের একটা লিপস্টিক। এটার কোড হচ্ছে 009। লিপস্টিকের শেডটা হচ্ছে 009। লিপস্টিকের কালারটা জাস্ট ওয়াও, দেখেন লাগানোর পরে বুঝলাম। এটা নুড কালার, নুড একটা পিঙ্কিশ কালার। Makeup done. মেকআপ ডান। এখন আমি যেটা করব, আমার হিজাবটা সেট করে নেব। ওকে, আমার যেহেতু এক সাইডে হচ্ছে ওড়না আছে, তাই আমি বাকি সাইডটা জাস্ট কভার করব ইনশাআল্লাহ। হিজাবটা আসলে আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে পড়ি সেভাবেই পরবো, বেশি ইয়ে করবো না। জাস্ট এভাবে নিয়ে পিন দিয়ে আমি একটা পিন লাগাই নেব। এই পিনগুলো অনেক ভালো, হেজাবে আটকাই না, আটকাইলেও আর কি হেজাবে মানে হেজাব নষ্ট হয় না। এটা অনেক মোটা একটা পিন তো, এবার আমি যেটা করবো, একটা লেয়ার এর উপর দিয়ে উঠে এই। এবার এই যে এই সাইডটা, যেটা ছোট সাইড, সেটা আমি জাস্ট উঠাই এইভাবে এই লেয়ারের উপর দিয়ে দেব। এই লেয়ারের উপর দিয়ে জাস্ট এখানে একটা পিন আটকে দিব। ঠিক আছে, এবার এই সাইডটা এটার উপর দিয়ে টাইট করে উপরে উঠাই দিব। ফোল্ড করে এইদিকে নিয়ে চলে আসবে, ভেতরে দিয়ে আটকাই দিব। বেশি পিন লাগে না একদমই।
এটা আমি আমার ভেতরের দিকে দিয়ে দিব, কারণ যাতে কলারটা সুন্দরভাবে বোঝা যায়। আর হচ্ছে এই সাইডটা যেটা, সেটা আমি একটু ফোল্ড করে উঠাই দিব সুন্দর করে। তারপর এবার এই পাশে একটা পিন লাগাই দিব। এই পাশটা সেট রাখার জন্য আমি এই পিনটাই খুলে, এটা খুললে দেখা সরে যাবেন। এখানে একটা পিন লাগে। আমার কেউ যদি চান তাইলে এটা হচ্ছে এভাবে সুন্দর করে বাইরে রেখে দেবেন, ব্যাস হিজাব ডান। মেকআপ ডান, হিজাব ডান। আমি সুন্দর করে হিজাবও করতে পারি না, সুন্দর করে মেকআপও করতে পারি না, তারপরেও চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি এইভাবেই হয়তো ঈদের দিন মেকআপটা করব। তবে এত কিছু আমি হাইলাইটার বাদ দিব, চোখের আইশ্যাডো বাদ দিব, জাস্ট বাকিগুলা একটু লিপস্টিক লাগাবো আর একটা, আর এটুকুই। আচ্ছা, আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করব। এটাই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যেটা করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, পাশের বেল আইকনটা ট্যাপ করে দিবেন, তাইলে আমার যে নতুন ভিডিওগুলা সেটা তাড়াতাড়ি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকতে পারি এই করোনার সিচুয়েশনে আসলে। আর সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন। আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, টাটা, বাই।